الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما يخشى الله من عباده العلماء صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين জামিয়া ইসলামিয়া ইমদাদুল উলুম আশুগঞ্জ মাদ্রাসার বার্ষিক সভা উপলক্ষে ৬২তম ইসলামী মহাসম্মেলনের মোহতারাম সভাপতি সহসভাপতি আমন্ত্রিত উলামায়ে কেরাম, প্যান্ডেলের নিচে অবস্থানরত আমার দ্বীনী ভাইয়েরা, মাদ্রাসার ঐতিহ্যবাহী দ্বীনী প্রতিষ্ঠান এই মাদ্রাসার আসাতিজায়ে কেরাম এবং আমার ছাত্র ভাইয়েরা, ৬২ বৎসরের পুরনো একটি দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান। আমরা যারা এখানে বসেছি হিসাব করলে দেখা যাবে আমাদের অনেকের জন্মের আগে থেকেই এখানে এই মাদ্রাসাটি পরিচালিত হচ্ছে। দীর্ঘদিন ধরে যে প্রতিষ্ঠানে কোরআনে কারীম শিক্ষা দেওয়া হচ্ছে, হাদিস শিক্ষা দেওয়া হচ্ছে, ফিকহ শিক্ষা দেওয়া হচ্ছে, নিঃসন্দেহে এই প্রতিষ্ঠানটি আল্লাহ তাবারক ওয়া তাআলার মাকবুল এবং পছন্দের একটি প্রতিষ্ঠান। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ তাবারক ওয়া তাআলার একান্ত দয়া এবং অনুগ্রহে এই এলাকার সর্বসাধারণ মুসলমানদের অনুদানে ৬২ বৎসর যাবৎ এই দ্বীনী প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছে। নিঃসন্দেহে এই প্রতিষ্ঠান আল্লাহ তাবারক ওয়া তাআলার একটি পছন্দের প্রতিষ্ঠান।
তো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা মকবুল এবং তার পছন্দনীয় একটি প্রতিষ্ঠানের বার্ষিক মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, উলামায়ে কেরামের জবান থেকে আলোচনা শোনার তৌফিক দিয়েছেন, অন্তর থেকে সবাই সে রবের শুকরিয়া আদায় করি। অন্তর থেকে অন্তর খুলে বলি আলহামদুলিল্লাহ। সেই সঙ্গে আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে। আমি জানি আশুগঞ্জ একটি বাণিজ্যিক শহর, বাণিজ্যিক এলাকা, অত্যন্ত পুরনো একটি ব্যবসায়িক কেন্দ্র আশুগঞ্জ। বাংলাদেশের যত প্রসিদ্ধ এলাকা আছে, ফেমাস এরিয়া আছে, আশুগঞ্জ তার অন্যতম একটি। আমি জানি, আপনারাও জানেন। এই এলাকায় অনেক ধনাঢ্য ব্যক্তি আছে, ব্যবসায়ী আছে, আছে অনেক দিনদার মানুষ। এখানকার ব্যবসায়ী যারা দোকানপাট করেছেন, ব্যবসা বাণিজ্য করছেন, আমি ব্যক্তিগতভাবে চিনি। আল্লামা মুফতি আমিন রাহমাহুল্লাহ সঙ্গে সম্পর্কের কারণে যে ওরা খুব দিনদার, দিন প্রিয়। এমনিতেই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ বাংলাদেশের পুরো ভূখণ্ড, একেবারে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমে বাংলাদেশের সীমানায় যত শহর, যত জেলা আছে, ব্রাহ্মণবাড়িয়ার মানুষ সবচাইতে ধর্ম ভীরু এবং ধর্মপ্রাণ। আমি তো নানা জেলায় প্রোগ্রামে গিয়ে বলি যে ব্রাহ্মণবাড়িয়ার মানুষ দ্বীনি আলোচনা শুনতে শুনতে দ্বীন এবং ইসলাম সম্পর্কে এতটা জানে যে বাংলাদেশের উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গের আলেমরাও অনেক সময় অনেক বিষয়ে তাদের চেয়ে বেশি জানবে না। এটা আমি গর্ব করে বলি। এই ব্রাহ্মণবাড়িয়ার প্রতিটি গ্রামে, প্রতিটি বাড়িতে কোনো না কোনো আলেমের পদভারে ধন্য হয়। ব্রাহ্মণবাড়িয়ার মহল্লাগুলোর কোনো না কোনো একটি ঘরে আপনি আলেম খুঁজে পাবেন, হাফেজে কোরআন খুঁজে পাবেন। ব্রাহ্মণবাড়িয়ার একটি অংশ আশুগঞ্জ। ঠিক এই আশুগঞ্জেও মানুষ খুব দিনদার, দিন প্রিয়, ইসলাম প্রিয়। ৬২তম দিনই একটি প্রতিষ্ঠানের মাহফিলে আমরা আজকের দিনের মতো দোকান পাট বন্ধ করে যদি মাহফিলে আসি, আমাদের অনেক বেশি ক্ষতি হয়ে যাবে। আপনাদের না শব্দ শুনে মনে হয় আপনারাও ক্ষতিগ্রস্ত। ৪-৫ ঘন্টার জন্য দোকান বন্ধ করে যদি আমরা দিনই মাহফিলে আসি, আমরা ক্ষতিগ্রস্ত হব না, বরং হতে পারে এই ৪-৫ ঘন্টা মাহফিলে বসবার কারণে অফুরন্ত আখিরাত, সেই আখিরাতের জন্য আমরা এমন লাভ করে যেতে পারবো, এমন পাথেও পুঁজি এখান থেকে সংগ্রহ করতে পারবো যে দুনিয়া তো ব্যবসা বাণিজ্য করে ভালো আছি, মৃত্যুর পরেও আল্লাহর রহমতে আমরা কবরে, হাসরে চূড়ান্ত ভাবে জান্নাতে আল্লাহর নিয়ামত ভোগ করতে পারবো। আমি অনুরোধ করি, অন্তত আমার মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, আমার মুসলমান ভাইয়েরা, আমার যুবকরা, আমার ব্যবসায়ী ভাইয়েরা, এখানে যে মাহফিল করা হচ্ছে, এখান থেকেও আপনি কিছু লাভ করতে পারবেন। চলে আসেন, কেউ ডানে বায়ে থাকবো না। দোকান পাট বন্ধ করে আমরা ধীরে ধীরে মাহফিলে চলে আসব। আল্লাহর কসম করে বলি, আজকের মাহফিলে কেউ এসে ২-৪ ঘন্টা বসলে ক্ষতিগ্রস্ত হবে না, বরং হতে পারে আজকের মাহফিল থেকে এতটাই লাভবান হবে, এতটাই লাভবান হবে, গোটা জিন্দেগিতে এতটা লাভ সে করতে পারবে না। আশুগঞ্জ বড় ব্যস্ত একটি শহর। এই শহরে মাগরিবের পরেও মাহফিলের লোকজন কম থাকবে, লোকে লোকারণ্য হবে না, এটা আসলে বিশ্বাস করা যায় না। আর লোকজন কম না, অনেক লোকজন এখানে আছে।
আলহামদুলিল্লাহ এখনো আপনারা যে পরিমাণ লোকজন এখানে আছেন ছোটখাটো 3 থেকে 4টা মাহফিলের সমান হবে, কিন্তু আশুগঞ্জের জন্য আমি মনে করি যে এই লোকগুলো যথেষ্ট না। কেননা আশুগঞ্জের এই বাজারের একটা গলিতেই 2-4 হাজার লোক আছে, কথা ঠিক না বেঠিক? তাহলে একটা গলিতে 2-4 হাজার লোক থাকলে মাহফিলে এক এক গলি থেকে 200-400 করে আসলে তো মাহফিলে 10,000 লোক হয়ে যাওয়ার কথা। অনেকে অপেক্ষায় আছে, হুজুর এশার পরে যাব, এশার পর পর্যন্ত বেঁচে থাকবে এই গ্যারান্টি তোমাকে কে দিল? কোনো গ্যারান্টি নাই। এই জন্য আমার একান্ত অনুরোধ, আমার আগে ঘোষণা করেছে, আপনারা শুনেছেন, ব্রাহ্মণবাড়িয়ার সঙ্গে আমার একটা আত্মার সম্পর্ক আছে। আর আল্লামা মুফতি আমিন রাহিমাহুল্লাহ এই আশুগঞ্জ এবং সরাইল মিলে নির্বাচন করেছেন, যথাসাধ্য মানুষের খেদমত করেছেন। আমি আমার এই দাবি থেকে, আত্মীয়তার সম্পর্কের জায়গা থেকে, আত্মীয়তার বন্ধনের দাবি থেকে আমি অনুরোধ করব, কেউ আর ডানে বায়ে ঘোরাফেরা করব না, আমরা এসে আরাম করে বসে যাব। আমি লম্বা কথা বলবো না, একটু পরে এশার আজান হয়ে যাবে। আমার আগে জামিয়া ইউনুসিয়ার সম্মানিত মুতামিম পরিচালক, আজকের এই ইসলামী সম্মেলনের সভাপতি আল্লামা মুফতি মুবারকুল্লাহ দামাত বারাকাতুহুম কিছু কথা বলে গেছেন। যদিও কথা বলেছেন 5 মিনিট, কিন্তু এই 5 মিনিটের কথাকেই যদি আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য উদ্দেশ্য বানাতে পারি, তাহলে এই দুনিয়াও কামিয়াব হব, মৃত্যুর পরেও কামিয়াব হব, কথা ঠিক না বেঠিক? মানুষ দুনিয়াতে নানা রকমের সফলতা দেখে। কেউ মনে করে আজকে দোকানদারি করতেছি, আজকে যদি 10,000 টাকা লাভ হয়ে যায় আমি সফল। কেউ মনে করে আমি মেম্বারে দাঁড়িয়েছি, আমি পৌরসভার চেয়ারম্যান প্রার্থী, আমি যদি কোনোভাবে পৌরসভার চেয়ারম্যান হয়ে যায় আমি সফল। কেউ মনে করে আমি দীর্ঘদিন ধরে দল করছি, যদি আমি এই দলের ভালো একটা পদ পেয়ে যাই তাহলে আমি সফল। কেউ মনে করতে পারে আমি 25 বছর পড়াশোনা করেছি, এখন আমার একটা ভালো জব দরকার, চাকরি দরকার, আমি যদি ভালো একটা চাকরি পাই তাহলে আমি সফল। এই যে মানুষের মনে করা, আপনি দেখেন প্রত্যেকে যদি তার মন মতো লাভবান হয়, পদ পায়, নির্বাচনে বিজয়ী হয়, চাকরি পায়, তো বাংলাদেশের গড় আয়ু হিসাব করলে, কিংবা গড় আয়ুর চেয়ে একটু বাড়ায়া যদি আমি বলি, সর্বোচ্চ 60 থেকে 70 বছর এই সফলতা ধরে রাখতে পারবে। এরপরে তার এই সফলতা ধরে রাখবার আর কোনো সুযোগ থাকবে না। আরেকটা সফলতা হচ্ছে কেউ যদি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারে, এটা একটা সফলতা। কেউ যদি নিজেকে জান্নাতে প্রবেশ করাতে পারে, এটা একটা সফলতা। কেউ যদি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করতে পারে, এটা এমন সফলতা যে জাহান্নাম থেকে নিজেকে মুক্ত করবার পরে কোনদিন আর তার জাহান্নামে যাওয়া লাগবে না। আপনি হিসাব করে দেখেন, 60 থেকে 70 বছর যদি আপনি স্বর্ণের খনির উপর ঘুমায়া থাকেন, 60-70 বছরের জন্য যদি আপনাকে বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানায়া দেওয়া হয়, 60-70 বছর যদি আপনি মন্ত্রীও থাকেন, মৃত্যুর পরে যদি জাহান্নাম থেকে নিজেকে মুক্ত না করতে পারেন, একদিন আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হয়, একদিন, মাত্র 24 ঘন্টা আপনাকে জাহান্নামের আগুনে পড়তে হয়। এ আমার দিনী ভাইরা, বুঝো 24 ঘন্টা যদি তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হয়,
তো দুনিয়ায় 1,00,000 বছর ক্ষমতায় থাকলেও ক্ষমতার স্বাদ ভুলে গিয়ে জাহান্নামের যন্ত্রণায় তুমি কাতরাতে থাকবে, জাহান্নামের কষ্ট ভোগ করে তুমি ছটফট করতে থাকবে। বুঝো বুঝো, আমাদের কথা বুঝবার চেষ্টা করো। এই দুনিয়াতে তুমি অনেক কষ্টে আছো, 70 বছর জেলখানায় থাকলা, তোমার জীবনের কোনো চাহিদা পূর্ণ হয় নাই, জীবনের কোনো স্বাদ তুমি পুরা করতে পারো নাই। নির্বাচন করেছো, পরাজিত হয়েছ, ব্যবসা করেছো, ক্ষতিগ্রস্ত হয়েছ, দল করেছো, পথ পাও নাই, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করে কবরে গিয়েছ। কবরে যখন একদিন জান্নাতের নিয়ামত ভোগ করবা, তো দুনিয়ায় 60-70 বছরের কষ্টের কথা আর মনে থাকবে না। মানুষ আজকে তার বিজয়, চূড়ান্ত বিজয়ের কথা ভুলে গিয়ে এই দুনিয়ায় ক্ষণিকের বিজয়ের পিছনে পড়ে আখিরাত পরকালকে নষ্ট করে ফেলছে। দুনিয়ার উৎসবের পেছনে পড়ে, এই তো আজকে ইংরেজি ডিসেম্বরের কত তারিখ বলেন? কত? 31st নাইট। 31st নাইট ইংরেজি একটা নববর্ষ আসতেছে মাত্র 3 দিন পরে। কথা ঠিক না বেঠিক? অনেক যুবক এখানে আছে, মাশাআল্লাহ, আলেম ওলামা, দাড়ি টুপিওয়ালা অনেক বেশি। 31st নাইট সম্পর্কে বাংলাদেশের পুলিশ একটা ঘোষণা দিয়েছে। ঘোষণা হলো, আমি জানি না সারা বাংলাদেশে না ঢাকায়, ঢাকার ডিএমপি একটা ঘোষণা দিয়েছে যে ঢাকাতে 31st নাইট উপলক্ষে কোথাও জমা হওয়া যাবে না, ফটকাবাজি, আতশবাজি করা যাবে না। আমার পুলিশের ভাইরা তো ঘোষণা দিয়েছে, ঢাকার প্রত্যেকটা মসজিদে কথাও হচ্ছে, আল্লাহ মাফ করুন, যেই মাত্র রাত 12টা বাজবে এই পরিমাণে ঢাকাতে আতশবাজি আর ফটকাবাজি হয়, আমার মনে হয় একদিনেই ঢাকার যুবকরা 1000 কোটি টাকা খরচ করে ফেলে। আমরা যখন বলি পয়লা বৈশাখ উদযাপন করা যাবে না, সাদা কাপড় আর লাল পাড়ের শাড়ি, হলুদ পাড়ের শাড়ি পরে কবর হেলে দুলে রাস্তায় বের হওয়া যাবে না, তো যুবকরা বলে হুজুর আপনারা বাঙালি না, আপনারা কি না বাঙালি না, বাঙালি সংস্কৃতি বুঝেন না। এ যুবক, তুমি যে 31st নাইট পালন করবা, এখন তুমি কোঙ্গালি। কারণ 31st নাইট তো বাঙালিদের না। এখন যুবকরা বলবো হুজুর আমরা ইন্টারন্যাশনাল নাগরিক, ওরা আন্তর্জাতিক নাগরিক। এখন আন্তর্জাতিক ভাবে, আরে আপনারা জানেন না, ওরা বহুরূপী হয়, বহুরূপী হয়, আন্তর্জাতিক ভাবে সারা বিশ্বে পালিত হয়। এজন্য ওরা 31st নাইট পালন করে। আমি বলি 31st নাইট পালন করে তুমি যদি আন্তর্জাতিক হতে চাও, তো আমাদের দেশে থাকার দরকার নাই, তুমি দেশ ছেড়ে সমুদ্রের উপরে কোথাও গিয়া বাড়ি বাঁধতে পারো। আমাদের দেশে তো আমরা জাতীয়, আন্তর্জাতিক না। 31st নাইটের উদযাপন ব্রাহ্মণবাড়িয়াতে এত আলেম ওলামা, এত মুসলমান, এ ব্রাহ্মণবাড়িয়াতেও কম হয় আসলে হয় না। আপনারা মনে হয় কষ্ট হইতেছে কথা শুনতে। ফটকাবাজি করা এমনিতে তো অনুচিত, ফটকাবাজি, আতশবাজি অবচয়, নাজায়েজ। তবে মুসলমান, এই নাজায়েজ কাজটা যদি 31st নাইটে করো, তখন সেটার নাজায়েজ থাকে না, সরাসরি হারাম হয়ে যায়। এটা মুসলমানদের সংস্কৃতি না।
এটা বাঙালি সংস্কৃতিও না। বলে হুজুর আপনারা তো বড় মজার মানুষ, 31st নাইটে বলবেন যে এটা বাঙালি সংস্কৃতি না, আবার যখন পয়লা বৈশাখ আসবে বলবেন যে এটা হিন্দুয়ানি পৌত্তলিক সংস্কৃতি। তো করব কোনটা? আবার আপনারা নিজেরাও কি করেন না, আরবি কোন উদযাপন করেন না, করব কি? আমাদের তো বিনোদনের জায়গা লাগবে। পয়লা বৈশাখে ব্যবসায়ীরা যে হালখাতা করে, অনেক আগে থেকে ব্যবসায়ীদের একটা অনুষ্ঠান হয় হালখাতা বলে। যেহেতু আশুগঞ্জ একটি পুরনো শহর, এখানকার ব্যবসায়ীরা হালখাতা করে থাকে। তবে আধুনিক যুগে এখন আর সেই হালখাতার আগের মতো এতটা প্রচলন নাই। কোন কোন জায়গায় কোন কোন ব্যবসায়ীরা কোন কোন বাণিজ্যিক এলাকায় আছে, সেটা ব্যবসায়িক প্রয়োজনে করে থাকে। কিন্তু পয়লা বৈশাখ উপলক্ষে হাতি, ঘোড়া, ব্যাঙ, নানা রকমের মূর্তি তৈরি করে রাস্তায় যে বের হয়ে নারী পুরুষ একাকার হয়ে শোভাযাত্রা বের করে, আমি টেলিভিশনে চ্যালেঞ্জ করেছি, আমার চ্যালেঞ্জ লক্ষ লক্ষ মানুষ দেখেছে। ওই সংস্কৃতি যা তোমরা বাঙালি সংস্কৃতি মনে করছো, সেটা বাঙালি সংস্কৃতি নয়। সেটা আজ থেকে 30 বছর আগে পৌত্তলিক দেশ, প্রতিবেশী দেশ ভারতের ক্যালকাটা থেকে একদল পৌত্তলিক মূর্তি পূজক বাংলাদেশে আমদানি করেছে। এটা বাঙালি সংস্কৃতি না। তোমরা চাইলেই আমাদেরকে সেই সংস্কৃতি খাওয়াতে পারবে না। টেলিভিশন চ্যানেলগুলো তোমরা প্রচার করতে পারো, আমরাও সারা দেশে যুবকদেরকে বলতেছি, যে সংস্কৃতির মধ্যে মূর্তি এবং ভাস্কর্য থাকবে, যে সংস্কৃতির মধ্যে প্রাণীর ছবি থাকবে, যে সংস্কৃতি কাফের বেঈমান পৌত্তলিকদের সঙ্গে মিশবে, সেই সংস্কৃতি কোনদিন মুসলমানদের সংস্কৃতি হতে পারে না। যদি যুবক সেই সংস্কৃতি আপন করে নাও, তাহলে সাময়িক বিনোদন পাবে, উৎসব করবে, আনন্দ পাবে, তবে চূড়ান্ত ভাবে তুমি সফল হতে পারবে না। নিজেকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে প্রবেশ করাতে পারবে না। যেহেতু 31st নাইট সামনে, আমি আলোচনা শুরু করেছি। গত কয়েক বছর যাবৎ ঢাকার প্রশাসন চেষ্টা করতেছে, যখন টিএসসি মোড়ে ইউনিভার্সিটির ভেতরে 31st নাইটে একজন নারীকে ছিঁড়ে কেড়ে নারীর ইজ্জত সম্মান সম্ভ্রম নষ্ট করা হয়েছে, তখন থেকে সচেতন হয়েছে প্রশাসন। আমরা আরো আগে থেকে বলে আসছি, এই যুবকরা কালকে মারা যাবে, কবরে যাবে, কবরে যাবার পরে তুমি যখন ব্যর্থ হবে, সফল হতে পারবে না, তখন আর কোনো কাজে আসবে না। দুনিয়ায় থাকতে আলেম ওলামার কথা শোনো, আলেম ওলামাদের কদর করো। আজকে এমন হয়েছে, দেখেন মানুষ আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ করে বসতেছে, আলেম ওলামাদেরকে চ্যালেঞ্জ করে বসে। আফসোস লাগে, আফসোস লাগে। আলেম ওলামাদের অপরাধ কি? আলেম ওলামারা দ্বীনি কিছু বিষয় নিয়ে কথা বলেছে। আমরা যখন দ্বীনি কোনো বিষয় নিয়ে কথা বলি, শাসক গোষ্ঠী, এলাকার যুবক, মাতাব্বর, নেতারা, আমরা তোমাদেরকে বাধ্য করতে পারি না, আমরা তোমাদেরকে অনুরোধ করতে পারি আর জনগণের কাছে শরীয়তের মাসালা বলতে পারি। আর এটা আমাদের এই জন্যই বলতে হবে, আমরা যদি দ্বীনের বিষয় না বলি তো আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা জবাব দিতে পারবো না। তোমরা এটা মনে করো না আমরা, আমাদের খুব মন চায় কাউকে ঝগড়া করতে, কারো সঙ্গে মারামারি কাটাকাটি করতে, জোরে কথা বলতে, বক্তৃতা করতে, এমন না। আমরা যখন কোনো বিষয় সম্পর্কে শরীয়তের
দিক নির্দেশনা আমাদের সামনে আসে, তো জনগণকে সেটা আমরা বলি। অথচ দেখা যাচ্ছে আলেমরা তাদের দায়িত্ব পালন করলেও একদল যুবক দায়িত্বশীল না বুঝে আলেম ওলামাদের বিরোধিতা করতেছে। কথা ঠিক না? তো বিরোধিতা করতেছে এমন সিস্টেমে বোঝা যাইতেছে যে কেমন যেন কুয়ার ব্যাং হয়ে সাগরের খবর রাখবার চেষ্টা করতেছে। আমরা একটা কথাই বলি না, কুয়ার ব্যাং ভাই। একজন বলে আমিও কি জানেন হুজুর, আমিও কিন্তু আলিফ বা তা সা খা পর্যন্ত জানি। আমি বললাম তোমার বাবা খুব ভালো মানুষ, তোমার মাও খুব ভালো মানুষ, এই জন্য তোমাকে আলিফ বা তা সা শিখিয়ে দিয়েছে। না না না, আমি আপনাদের সমান, বরং আপনাদের চেয়ে ভালো। আপনারা বক্তব্যে পিছুনি খেয়ে পড়ছেন আর আমি এমনি পড়ছি। আলহামদুলিল্লাহ, তোমার মুবারকবাদ। তোমার আরবির প্রতি তোমার মহব্বত আছে, এই জন্য পিছুনি ছাড়াই তোমরা পড়াশোনা করেছো। কিন্তু পড়েছো আলিফ বা তা সা খা জিম হা খা। এখন তুমি যদি মনে করো এগুলো পড়েই তুমি আলেমের সমান হয়ে গেছো, আহা, পোড়া কপাল তোমার, পোড়া কপাল তোমার। তুমি আলেমও চিনো নাই, নিজের অজ্ঞতা মূর্খতা সম্পর্ক তোমার কোনো খবর নাই। যদি আলিফ বা তা সা পড়ে আলেম হওয়া যায়, তো আমিও বলবো আমিও এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে তোমার চেয়ে একটা বেশি পড়ছি। তুমি পয়সা খরচ করে স্কুল ইউনিভার্সিটিতে লন্ডনে গিয়ে পড়ে এসছো, আর আমি চাটায়ের উপরে বক্তব্যে বসে বক্তব্যের শিক্ষকের কাছে পড়েছি। তোমার চেয়ে আমিও কম না, আমিও অনেক বড় ব্যারিস্টার। আরেকজন দেখলো যে না, আলিফ বা তা সা পড়ে তো আলেম হওয়া যায় না, আমি 4 বার কোরআন খতম করেছি। আমার বাবার জানাজা আমি নিজেই পড়বো। হ্যাঁ, তোমার বাবা ভালো মানুষ, তুমি তোমার বাবার জানাজা পড়বা, কিন্তু তোমার সন্তানরা তোমার জানাজা পড়বে না। কেননা হতে পারে তোমার সন্তানরা হবে ঐশীর মতো। যেভাবে আলেমদেরকে কথা করে কথা বলতেছে, ভয় হয় সন্তান মানুষ হয় কিনা। এখানে যারা বসা আছে, খোঁজ করলে দেখা যাবে প্রত্যেকেই জীবনে 2-4 বার কোরআন কারীম খতম করেছে। আমি জানি আশুগঞ্জ এটা দিনদারদের এলাকা। এখানকার মায়েরা শৈশবে তার সন্তানকে কোরআন কারীম শিক্ষা দেয়। দেখা যাবে যুবকরা যারা দাঁড়ায় আছে, আপনি মনে করতে পারেন এই যুবক ইসলামকে মহব্বত করে না, কোরআন পড়ে না। খবর নিয়ে দেখেন, যুবকের বয়স 12 হওয়ার আগেই তার মা রমজানে বক্তব্যে পাঠায়া, মসজিদে পাঠায়া কমপক্ষে 10-12 বার কোরআন শরীফ খতম করায়া দিছে। কথা ঠিক না বেঠিক? মাদ্রাসার ছাত্রের কথা বলতেছি না, আলেমদের কথা বলতেছি না, সাধারণ মুসলমান যুবক, মুসলমান ঘরের যুবক, মুসলিম মা, এদেশের প্রত্যেকটা মুসলিম মা তার সন্তানকে অন্তত রমজানে ঘর থেকে ঢাকায় মসজিদে পাঠায় যায়, না বেটা সারাদিন কোরআন শরীফ পড়, তারাবি নামাজ পড়। সারা জীবনে 4 খতম কোরআন শরীফ করে তুমি পণ্ডিত হয়ে গেছো, তাহলে আমি বলবো বাংলাদেশের প্রত্যেকটা যুবক তোমার চাইতে বড় পণ্ডিত। কথা ঠিক না? 4 বার কোরআন শরীফ খতম করেছো, ভালো, তোমার মা বাবা ভালো মানুষ ছিল, তুমি আলেম হও না। এনে যুবকরা দাঁড়ায় আছে, দেখেন আশুগঞ্জের বই মার্কেটে গিয়ে আমি যদি বাংলাদেশ দণ্ডবিধি একটা বই আছে 3 থেকে 400 পৃষ্ঠা, যা দ্বারা বিচারকরা বিচার করে, 300-400 পৃষ্ঠার বই কিনে আমি যদি 100 বার খতম করি, এরপরে ঢাকায় গিয়া বলি আমি এখন থেকে অ্যাডভোকেট, ব্যারিস্টার, উকিল, বিচারক। আশুগঞ্জের বইখানা থেকে, লাইব্রেরি থেকে আমি একটা অ্যালোপ্যাথিক ডাক্তারি বই কিনলাম, কিনে খুব ভালো করে 1000 বার পড়লাম। আশুগঞ্জ হাসপাতালে গিয়ে বললাম, এই ডাক্তাররা সব যাওয়া এখান থেকে, আমি তোমাদের চেয়ে বড় ডাক্তার।
তোমরা যা 14 বছর পড়াশোনা করে যা শিখেছ, তোমরা পিএইচডি করেছো লন্ডন আমেরিকা গিয়ে, দেখো আমি আশুগঞ্জের বাজার থেকে ডাক্তারি বই কিনে সব পড়ে ফেলেছি। তোমাদের এবার ছুটি, যাও যাও শীতের দিন বাড়ি গিয়ে কম্বল মুড়ি দিয়ে ঘুমাও, যা অপারেশন লাগে আমি করব। কত সিম্পল কথা, সাধারণ কথা। তারা মনে করে যে একজন আলেম মাদ্রাসায় ভর্তি হয়ে শুধু কোরআন শরীফ রিডিং পড়ে। একজন আলেম মাদ্রাসায় চাটায়ে বসে শুধুমাত্র সূরা ফাতিহা পড়ে। একজন আলেম কোরআন দ্বারা তার পড়া শুরু হয়, কোরআন মুখস্থ করে, কোরআনের তর্জমা পড়ে, কোরআনের ব্যাখ্যা পড়ে, উসুলে ফিকহ পড়ে, ফিকহ পড়ে, উসুলে হাদিস পড়ে, হাদিস পড়ে, তাফসীরের মূল নীতিগুলো পড়ে, এরপরে সে আলেম হয়। আর তুমি 4 বার কোরআন খতম করে আলিফ বা পড়ে নিজেকে আলেমের সমকক্ষ মনে করতেছো। আসলে তোমার জাহেলত, তোমার অজ্ঞতা, তোমার মূর্খতার খবর তোমার কাছে নাই। কেননা কুয়ার খবর, কুয়ার বেগ সমুদ্রের গভীরতা বুঝতে পারে না। যুবকদের হাতে ধরে পায়ে ধরে বুঝার চেষ্টা করো। আমাকে ভালো লাগে না, আমাকে ছেড়ে দাও। ঘাড় মটকাইতে মন চায় মটকাইয়া দাও, হাত ভাঙতে মন চায় হাত ভেঙে দাও, সমুদ্রে নিক্ষেপ করলে সেটাও করো। কিন্তু হে যুবক, আমাকে বলো, তুমি তো কোরআন পড়ো নাই, হাদিস পড়ো নাই, কোরআনের ব্যাখ্যা অনুবাদ জানো না, হাদিসের ব্যাখ্যা অনুবাদ জানো না। তুমি যদি আলেমকে ফলো না করো, তাহলে ইসলাম এবং দ্বীনের কথা তুমি কোত্থেকে জানবে, কোত্থেকে শিখবে? আমরা তো মনে করি এদেশের যুবক, এদেশের ব্যবসায়ীরা, এদেশের মুসলমান ভাইরা, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমরা সকলে এক মায়ের সন্তান। এক মায়ের 4 সন্তান হলে এক সন্তান আলেম হবে, এক সন্তান ডাক্তার হবে, এক সন্তান ইঞ্জিনিয়ার হবে, আরেক সন্তান ব্যারিস্টার হবে। হবে কি? দ্বীনের মাসালা প্রয়োজন হলে বাকি সন্তানরা আলেমের কাছে যাবে। চিকিৎসার প্রয়োজন হলে আলেম সন্তান ডাক্তার সন্তানের কাছে যাবে। আইনের মোকদ্দমা, মামলা মোকদ্দমার প্রয়োজন হলে সবাই মিলে ব্যারিস্টারের কাছে যাবে। আমরা তো সকলে ভাই ভাই। যুবক আমার ভাই, ছাত্রলীগ করো, যুবলীগ করো, আমার ভাই, আমার সন্তান, আমার মুসল্লি, আমার বন্ধু। তোমরা আমার দুশ্মন নও, তোমরা আমার শত্রু নও, বরং আমার লেখাপড়ার পিছনে তোমাদের অবদান আছে। তবে এর মানে এই নয় যে তোমরা আমাদেরকে গবেট বলে গালি দিবা। বলে কি জানেন, মাদ্রাসায় বলে সব গবেটরা যায়। আহা, উনি আইনের লোক, অথচ প্রত্যেকটা কথা বেআইনি বলেছে। কথা ঠিক না? উনি প্রজাতন্ত্রের একজন চাকর, কিন্তু চাকর হয়ে কথা বলেছে মনিবের মতো। কথা ঠিক না? তারপরে তোমরা যে কারা এদেশের মানুষ জানে না। আমরা বলে গবেট। আচ্ছা, মাদ্রাসায় গবেটরা গেলে এগুলো এক একটা হীরার টুকরা হয়ে বের হয়। কথা ঠিক না? আর এদেশের মেধাবীরা যখন তোমাদের কাছে যায়, তোমাদের ডিপার্টমেন্টে চাকরি করতে যায়, ভদ্রঘরের সন্তান, সম্ভ্রান্ত পরিবারের সন্তান, কিন্তু তাদের ডিপার্টমেন্টে ঢোকার পরে কয়দিন পরে চোর হয়ে বাইরে হয়। কথা ঠিক না? আবার চোরের মায়ের বড় গলা। আরে আমার ভাই যদি একটা গবেট হয়, সে মাদ্রাসায় ভর্তি হয়, আমি তাকে গবেট বলতে পারি না। রাস্তার পাশে বলে বলে চাঁদা করে। আপনারা বলেন, কোন মাদ্রাসা ওলারা কোন মানুষ থেকে জোর জবরদস্তি করে টাকা দেয়? এদেশের মানুষ কাছে আমরা চাই মাদ্রাসা পরিচালনার জন্য। আমার ভাই, আমার এক ভাই ডাক্তার হয়েছে, আমি তার সহযোগিতা নেই।
আমার এক ভাই ব্যারিস্টার হয়েছে, আমি তার সহযোগিতা নেই। আরেক ভাইয়ের সম্পদ আছে, আমি তার সহযোগিতা নেই। কেন? আমার সম্পদ কামাবার মতো হাতে সময় নাই। আমি সারাদিন মাদ্রাসা মসজিদ নিয়ে থাকি, আর আমার ভাইটার মাদ্রাসা মসজিদে এসে লম্বা সময় দেওয়ার সুযোগ নাই। সে ব্যবসা নিয়ে থাকে, এজন্য সে টাকা দিয়ে আমাকে সহযোগিতা করে। আমি দিন শিখে দিনই মাসালা বলে তাকে সহযোগিতা করি। আমরা পরস্পর ভাই। এক ভাই আরেক ভাইকে কখনো এই বলে গালি দিতে পারে না যে তোরা রাস্তায় বলে চাঁদা তুলে খাস। এবার তাদের ইতিহাস দেখেন, যুবকরা এখানে আছে, রেকর্ড হচ্ছে। আমাকে বলো, বাংলাদেশ সরকার তার কর্মচারীদের বেতন দেয় ট্যাক্সের টাকা থেকে। তার কর্মচারীদের বেতন দেয় কোত্থেকে? দেখো, এদেশের জনগণ থেকে কর আদায় করে, ট্যাক্স আদায় করে, না দিলে জবরদস্তি করে, জেলখানায় বন্দি করে। এদেশের মানুষ বাধ্য হয়ে সরকারকে কর দেয়, ট্যাক্স দেয়। আরেকটা ঘোষণা শুনে রাখো, যদি কোনোদিন আমাদের নৈতিক সামর্থ্য হয়, আমরা জনগণের সামর্থ্য লাভে সক্ষম হই, এ মুসলমান যুবক শোনো, আমরা এমন স্টেট কায়েম করব, এমন আধুনিক রাষ্ট্র কায়েম করব, ট্যাক্স দিতে হবে না, কর দিতে হবে না। তুমি মুসলমান হিসেবে শুধুমাত্র যাকাত আদায় করবে। আর আমরা যাকাত ব্যবস্থার উপরে এমন রাষ্ট্র কায়েম করব, দেশে চুরি না হলে এই যাকাতের পয়সায় দেশ 1 বছরে 100 বছর এগিয়ে যাবে। আমরা তোমাদের কাছ থেকে জোর করে কন্টেক্স দিব না, দেওয়াই লাগবে না। আলেমরা এখানে আছে, ইসলামী অর্থনীতি যারা পড়ে, নিব না কন্টেক্স। বলেন দেশ চালাবেন কেমনে? বলবো শুধু চুরি বন্ধ করে দিব, দেশ এমনি চলবে। চুরি বন্ধ করে দিব। এই দেশে পয়সার অভাব নাই, খনিজ সম্পদ আল্লাহ যথেষ্ট দিয়েছে। কিন্তু দেখবেন কয়দিন পর পর রিপোর্ট বের হয়, দেশের টাকা পাচার করে সব জমা হয় গিয়ে সুইস ব্যাংকে। আপনি দেখবেন যারা বড় গলায় কথা বলে, খবর দিয়ে দেখেন ওদের টাকা সুইস ব্যাংকে আছে। এক বড় গলায় কথা বলে নিজেকে বাঁচায় রাখতে চায়। ইসলামী অর্থ ব্যবস্থায় ব্যবসা করবে যুবক, তুমি কর ট্যাক্স দিতে হবে না, শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য বৎসর শেষে যাকাত আদায় করবে। রাতকে গভর্নমেন্টের কর্মচারীদের বেতন ভাতা দেওয়া হয়, তোমার কাছ থেকে জোর করে যে কর নেওয়া হয়, ট্যাক্স দেওয়া হয়, অতিরিক্ত বিদ্যুৎ বিল নেওয়া হয়, অতিরিক্ত গ্যাস বিল নেওয়া হয়। তুমি কথা বলো ফোনে, তোমার ফোন থেকে একটা অংশ কেটে গভর্নমেন্টের ফান্ডে জমা হয়। জবরদস্তি করে তুমি 13 পাও না, কোত্থেকে তোমাকে পকেট খালি করতে হচ্ছে। আর তোমার কাছ থেকে জবরদস্তি করে টাকা নেয় গভর্নমেন্ট, সেই টাকা দিয়ে যাদের বেতন দেওয়া হয়, তুমি যা স্বেচ্ছায় দান করো, যাদেরকে পছন্দ করে দান করো, জবরদস্তি করে টাকা নেয় গভর্নমেন্ট, সেই টাকায় যাদেরকে বেতন দেওয়া হয়, তারা তোমার উপরে বড় জোরে কথা বলার চেষ্টা করে। লজ্জা তো তোমাদের হওয়া উচিত। দেশের জনগণ থেকে জবরদস্তি ডাকাতি করে টাকা দিয়ে শুধু তোমরা চুরি করো না, ছিনতাই করো রাস্তার পাশে দাঁড়ায়া। আবার তোমরা বলো যে মাদ্রাসার ছেলেরা রাস্তায় টেবিল বিছায় রাখে। মাদ্রাসার ছেলেরা রাস্তায় টেবিল বিছায় চাঁদা করে শুধুমাত্র চাঁদার জন্য না, বরং একটা দ্বীনি কাজে দেশের সকল মানুষকে শরীক করবার জন্য। কথা ঠিক না? যদি মাদ্রাসা আলেম ওলামারা চাঁদা না করে তোমাদের কাছে না যায়, ভালো কাজে দান করা লাগে, এটাও তোমরা ভুলে যাবা। এতে আলেম ওলামাদের ক্ষতি হবে না, তোমরাই ক্ষতিগ্রস্ত হবা। আফসোস লাগে। হ্যাঁ, কওমি মাদ্রাসা এমন এক মাদ্রাসা, 72 বছরে মাদ্রাসা পরিচালিত হচ্ছে। এই মাদ্রাসায় যদি একটা শরাব খোর ঢুকে, একটা নেশাখোর ঢুকে, তাহলে কিছুদিন সেখানে থাকবার পরে এই মাদ্রাসা থেকে সে খালেস আল্লাহওয়ালা হয়ে বের হয়।
আমি এই কথাগুলো এই জন্যই বললাম, আমার দেশের যুবকদের প্রতি কোনো অভিযোগ নাই, তবে যুবকরা তোমরাও বুঝো, যারা তোমাদের দলের পক্ষে, সরকারের পক্ষে নানা রকমের বাড়তি কথা বলতেছে, আলেম ওলামাদের বকাঝকা করতেছে, ওরা তোমারও বন্ধু না, তোমার দলেরও বন্ধু না, সরকারের বন্ধু না। সে ব্যক্তিগত স্বার্থ হাসিল করবার জন্য আলেম এবং তোমাদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিয়েছে। কথা ঠিক না? একথা তোমাদেরকে বুঝতে হবে। আজকে আফসোস হয়, আলেমরা ভাস্কর্য নিয়ে কথা বলেছে, তো আলেমদেরকে দাঁড় করিয়ে দিয়েছে বঙ্গবন্ধুর বিরুদ্ধে। আলেমরা ভাস্কর্য নিয়ে কথা বলেছে, আলেমদেরকে দাঁড় করিয়ে দিয়েছে দেশের বিরুদ্ধে। আলেমরা ভাস্কর্য নিয়ে কথা বলেছে, আলেমদেরকে দাঁড় করিয়ে দিয়েছে সরকারের বিরুদ্ধে। আলেমরা ভাস্কর্য নিয়ে কথা বলেছে, মাঠ পর্যায়ে যুবলীগ, ছাত্রলীগ, সরকার দলের কর্মীদেরকে লেলিয়ে দিয়েছে আলেমদের বিরুদ্ধে। আলেমরা একাধিকবার তার বক্তব্য পরিষ্কার করেছে, আলেমরা তাদের বক্তৃতা স্পষ্ট বলেছে, বঙ্গবন্ধু বলো, সরকার বলো, সরকার দল বলো, তাদের সঙ্গে আলেমদের কোনো বিরোধ নাই। আলেম যখন বক্তৃতার মঞ্চ থেকে কথা বলে, আলেম যখন মাহফিলে বসে কথা বলে, কোন দলের পক্ষে বলে না, কোন দলের বিরুদ্ধে বলে না। আলেম সকল মুসলমানের মুক্তির জন্য, নাজাতের জন্য কথা বলে। এ যুবক, এ মুসলমান, তারা কারা, কে আলেমদের মুখোমুখি তোমাদের দাঁড় করিয়ে দিতে চায়? তালাশ করে দেখো। কারো মিডিয়া রয়ের টাকায় পরিচালিত হয়, কেউ বা ভারতের কাছে তার মস্তিষ্ক বিক্রি করে দিয়েছে, কেউ বা অবৈধকে গোপন করবার জন্য তোমার পক্ষে, তোমার দলের পক্ষে অতিরিক্ত কথা বলে আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছে। বুঝো, বুঝবার চেষ্টা করো। আলেমদের বক্তৃতা স্পষ্ট, আলেম তোমাকে মহব্বত করে, তোমার মুক্তি চায়, তোমার কল্যাণ চায়। আলেম কখনো তোমার বিরুদ্ধে নয়। তবে শোনো, তোমরা যদি ভুল করে ওই ধরনের নাস্তিক, মুরতাদ, কুলাঙ্গাদেরকে না বুঝো, তাদের প্রতিহত না করো, তাদের কথার সঙ্গে কথা মিলিয়ে আলেমদের মুখোমুখি দাঁড়িয়ে যাও, তাহলে তোমাদের কপাল খারাপ। আমরা শাহাদাতের জন্য প্রস্তুত আছে। এদেশের 17 কোটি মুসলমানের ইমানি জজবা আমরা জানি। যদি আলেমদের মুখোমুখি দাঁড়িয়ে যাও, যদি আলেমদের উপর জুলুম করো, যদি আলেমদের উপর নির্যাতন করো, তাহলে এদেশে এমন আগুন জ্বলে উঠবে, এমন আন্দোলন হবে, এদেশের মাটি এতটা উত্তপ্ত হবে, রব্বে কাবার কসম, কোন নাস্তিক মুরতাদ দেশে থাকতে পারবে না। আমাদেরকে বলবো, সময় বড় কঠিন। যুবকদেরকে একজন একজন ধরে ধরে যুবকদের সঙ্গে কথা বলো। দল বিদল আমি বুঝি না, আমরা মুসলমান। মুসলমান যুবক আমার ভাই, আমি তাকে প্রত্যেকটা বিষয় একা একা বুঝাবার চেষ্টা করব। কথা ঠিক না বেঠিক? এদেশের মুসলমান, এদেশের যুবকদের ভেতরে ইমানি প্রেম আছে, কিন্তু তারা মিডিয়ার কারণে তারা ধোঁকায় পড়ে যায়। আমি বলি, এদেশের অধিকাংশ মিডিয়া তাদের জন্মই হয়েছে ইসলামের বিরোধিতা করবার জন্য। তিলকে তাল বানাবে আর আলেম ওলামাদেরকে নিয়ে বিষোদ্গার করতে থাকবে, আলেম ওলামাদেরকে নিয়ে নানা রকমের ব্যঙ্গাত্মক নিউজ করতে থাকবে। কিন্তু আলেমরা যখন ভালো কাজ করে তারা সেদিকে ফিরেও তাকাবে না। 62 বছরের এই মাদ্রাসা, অবশ্যই এই মাদ্রাসায় দলমত নির্বিশেষে সকল মুসলমানের সহযোগিতা আছে। কথা ঠিক না?
কোথাও একজন ধরা পড়েছে জঙ্গি সন্ত্রাসী, তো দেখবেন মিডিয়াগুলো সারাদিন পর আলেম ওলামাদেরকে জঙ্গি সন্ত্রাসী বলতে থাকবে। যাও মাদ্রাসাগুলোতে, এ যুবক তুমি তোমার বাড়ির পাশের মাদ্রাসায় যাও, এটা সরকারি প্রতিষ্ঠান না, এটা তোমাদের সহযোগিতায় চলে এমন একটা প্রতিষ্ঠান। তুমি সেখানে গিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকো। আল্লাহর কসম করে বলি, কোন আলেম জঙ্গি আর সন্ত্রাসী তো দূরের কথা, তোমাকে একটা বকা পর্যন্ত দিবে না। যাও ঢাকা ইউনিভার্সিটিতে, একটা কলেজে যাও, গিয়ে একটু যাও না, 2-4 মিনিট দাঁড়ায় থাকো, এরপরে তুমি গণপিটুনিতে মারা যাওয়ার আশঙ্কা আছে। আলেম ওলামারা কারো দুশ্মন নয়। আশুগঞ্জের আলেম ওলামা ছাত্র জনতার কাছে বর্তমান কঠিন সময়ে, আমি সারা দেশে 3টা কর্মসূচির কথা বলে, আজান হয়ে যাচ্ছে, এই 3টা কর্মসূচি আলেম ওলামারা পালন করবে। আর দেশের প্রত্যেকটা, এই এলাকার প্রত্যেকটা যুবকের হাতে ধরে পায়ে ধরে বলে যাচ্ছি, তোমরা আলেম ওলামাদের সহযোগিতা করবে। 1 নম্বর কর্মসূচি হচ্ছে, আমরা এখন থেকে সুন্নত মোতাবেক নামাজ পড়া এবং নামাজ শিক্ষা দেওয়ার চেষ্টা করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আলেম ওলামা ছাত্র জনতা নিজেরা সুন্নত মোতাবেক নামাজ পড়বো, আর যুবকদেরকে মসজিদে মসজিদে কর্মসূচি